বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে পবিত্র জুমার নামাজের দিন শুভ সকালবেলায় আমরা আসছিলাম হিমায়তপুর ইউনিয়ন পরিষদ ১ নম্বর ওয়ার্ড মরহুম দবির উদ্দিন চেয়ারম্যান পাড়ায়। আমাদের হিমায়তপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, বারবার নির্বাচিত চেয়ারম্যান এবং বিভিন্নভাবে নির্যাতিত নিপীড়িত চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর আলম খান সাহেব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন স্থানীয় নেতৃবৃন্দ সহকারে আমরা এখানে উপস্থিত হতে পেরে আমরা আনন্দিত। আজকে এইখানে উপস্থিত হওয়ার একটাই উদ্দেশ্য, পাবনা মানসিক হাসপাতালের চতুর সাইড দিয়ে সরকার কোন জায়গায় ২০ ফিট, ২৫ ফিট, ১৫ ফিট বা ৩০ ফিট পর্যন্ত জায়গা ফেলে রেখেছে এলাকার জনগণের চলাচলের স্বার্থের জন্য। সেই ১৯৫৭ সাল থেকেই এই জায়গাগুলো ফেলে রেখেছে, কিন্তু কোনো না কোনো ভাবে কারোর কোনো জায়গা দখলে চলে গেছে, কারোর হচ্ছে বিভিন্ন মৎস্য আবাদে চলে গেছে, কিন্তু জায়গা কিন্তু সরকারের রয়েছে। এই কাশীপুর মোড় থেকে আলহাজ দবির উদ্দিন খান চেয়ারম্যান পাড়া অভিমুখী যে রাস্তাটি পাঁচিলের কিনার দিয়ে আছে, দীর্ঘদিন অবহেলিত এবং মানুষ চলাচল করতে পারে না। বর্ষা বাদলে এখানে পানিতে পানি পরিপূর্ণ হয়ে থাকে, মানুষের চলাচলে চরম বিঘ্ন ঘটায়। এই এলাকাবাসীর ডাকে, এই এলাকাবাসীর আহ্বানে আমাদের প্রাণপ্রিয় চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর আলম খান সাহেব এসে আজকে ৪ থেকে ৫০০ ফিট রাস্তা তিনি অনুমোদন করলেন। সেটা আমাদের সবার দাবির পরিপ্রেক্ষিতে, কিন্তু এটা তো প্রাথমিক অবস্থায় তিনি মানুষের চলাচলের ব্যবস্থা করলেন। সরকারের কাছে আমাদের একটাই দাবি, স্থানীয় সরকার মন্ত্রণালয় হোক, এলজিডি বা জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট বা যোগাযোগ মন্ত্রণালয়, যেখানেই হোক, এবং মানসিক হাসপাতাল কর্তৃপক্ষ সবার দৃষ্টি আকর্ষণ রাখবো যে এই পাবনা মানসিক হাসপাতালের চতুর সাইডে যে জায়গাগুলো পড়ে রয়েছে, এই জায়গাগুলোতে রাস্তা না করে দিলে আমরা সারা জীবন অবহেলিত থাকব। আমরা এই রাস্তাগুলো সরকারের কাছে করে চাই। কারণ কি, পাবনা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে গেল, এখানে পাবনা মানসিক হাসপাতাল রয়েছে, কোনো এক সময় এই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলতে দেবে না, কাজেই বাইপাস সড়ক করতে হবে। এই বাইপাস সড়কের স্বার্থে ইমার্জেন্সি ভাবে এই রাস্তাগুলো কংক্রিট ঢালাই পাকাকরণ করে দেওয়ার জন্য আমি সরকারের দৃষ্টি আকর্ষণ রাখবো। এই পর্যায়ে আমাদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ জাহাঙ্গীর আলম খান, আমাদের অভিভাবক, হিমায়তপুর ইউনিয়নের অভিভাবক, তিনি দুই একটি কথা আপনাদের সামনে বলতে চাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন বাদ ফজর আমাকে আমাদের একটি ওয়ার্ডের একটি রাস্তা উদ্বোধন অনুষ্ঠানে এসে এই এলাকার অনেক মান্যগণ্য ব্যক্তিবর্গের মধ্যে এসে দুটি কথা শোনার এবং বলার সুযোগ করে দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবার লাখ করে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আসলে এই রাস্তাটি আমাদের সাবেক মেম্বার জাহাঙ্গীর হোসেন যে কথাটি বলেছে, বিষয়টা আসলে সবই এরকম যে দীর্ঘদিন যাবৎ অবহেলিতভাবে এই রাস্তাটি পড়েছিল। বৃষ্টিতে জলাবদ্ধ থাকার কারণে এই এলাকার মানুষ খুব দুর্ভোগ পোহায়। তাই সরকারের এই ২০-২২ ফিট যে জায়গা পড়ে রয়েছে, হয়তো ২০-২২ ফিট জায়গা আমাদের করার অনুমতি নাই, কিন্তু আমি ৮ ফিট পর্যন্ত করতে পারবো। তাই আমি এই রাস্তাটি ৪৫০ ফিট বা ৫০০ ফিট এইচবিবি রাস্তা, এই রাস্তাটি দেখে এলাকার সব মানুষ সঙ্গে করে দেখলাম তো আসলে রাস্তাটি খুব গুরুত্বপূর্ণ এবং খুব ইমার্জেন্সি ভিত্তিতে করা দরকার। তাই আমি আজকে এই রাস্তাটি উদ্বোধন করে গেলাম এবং কাল এবং পরশু থেকে ইনশাল্লাহ এই রাস্তার কাজ শুরু হবে। আমাদের এই ইউনিয়নে আমাদের যত চেয়ারম্যান আসছে, ৭১ সাল পরবর্তী সময় অদ্যাবধি পর্যন্ত, তার মধ্যে অর্থনৈতিক ভাবে বলি, সামাজিক ভাবে বলি বা উন্নয়নমূলক কাজের দিক দিয়ে বলি, আমাদের আলহাজ জাহাঙ্গীর আলম খান চেয়ারম্যান সাহেব কিন্তু সবার ঊর্ধ্বে। আমরা তার কাছে একটা অনুরোধ রাখবো যে আমাদের এই সেন্টারটা, তপবন বিদ্যালয়ের সেন্টারটা ৮,০০০-এর ঊর্ধ্বে কিন্তু ভোট, আমরা স্বয়ংসম্পূর্ণ। আমি তার কাছে একটা অনুরোধ রাখবো, আমি মেম্বার নেই, কিন্তু তার তো আমি ভাতিজা, তার কাছে অনুরোধ রাখবো এই এলাকায় যে সকল অবহেলিত কাজগুলো রয়েছে, অনেক অবহেলিত কাজ রয়েছে, সেই কাজগুলো তার কাছে পর্যায়ক্রমে তিনি করে দিক আমাদের।
এই আশা ব্যক্ত করে শেষ করছি। হাসেম ভাই সহ হাসেম ভাই অক্লান্ত প্রচেষ্টা এবং ঋদ্ধিক টাকা তাইজাল ভাই সবার প্রচেষ্টায় চেয়ারম্যান সাহেব আমার এই রুটটা করছে। আল্লাহ যেন এদেরকে সাথে নিয়ে চেয়ারম্যান সাহেব কি এরকম আরো ভালো কাজ করার তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ।